নমস্কার, আমি কেয়ার ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথম আমি একটা রং করার ভিডিও দিচ্ছি। এর আগে মেকিংয়ের ভিডিও দিলেও রং করার ভিডিও কখনো দেওয়া হয়ে ওঠেনি। তার একটা বড় কারণ হলো আমি এতদিন নিজে অত পারদর্শী ছিলাম না বলেই মনে করেছি। এখনও আমি তেমন সবটা শিখে উঠতে পারিনি, তবে যেটুকু পারি সেটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। অনেকের অনুরোধেই আমি এই কালারিংয়ের ভিডিওটা আনলাম। তো দেখো, আমি একটা সূর্যমুখী ফুলের একটা পেন্ডেন্ট বানিয়েছি এবং সেটা বানানোটা আমার পেজে লাইভ বানানো দেখানো আছে। তোমরা চাইলে আমি সেই ভিডিওটা ইউটিউবেও আপলোড করব, তোমরা ওই লাইভটাও দেখে আসতে পারো। কমেন্টে তোমরা সেটা জানিও। এরপর দেখো, আমি রংটা যে করছি, বেস কালারটা আমি ব্লু চুজ করেছি। যেহেতু এটা সূর্যমুখী ফুল, তো হলুদের সাথে কন্ট্রাস্টে ব্লুটা ভালো যাবে বলেই আমার মনে হলো। তো ব্লুটাকে আমি একটু শেড দিয়ে করেছি। এই শেডিংয়ের ব্যাপারটাই একটু দেখানোর জন্যই ভিডিওটা করা। যদিও খুব স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এটা আধ ঘন্টার বড় একটা ভিডিও ছিল, সেটাকে ছোট করে এডিট করে করা। তবে দেখো, তোমরা বুঝতে পারবে আমি মিডিলের দিকে একটা লাইট শেড রেখেছি, আর সাইডে যত গেছে আস্তে আস্তে ওটা পুরো ডার্ক শেড হতে হতে গেছে। তো সেই জন্য আমি হোয়াইটের সাথে ব্লুটাকে শেড করে করে ইউজ করেছি এবং বর্ডারটাতে ব্ল্যাক দিয়েছি। সেই ব্ল্যাকটাকেও আস্তে আস্তে শেড করে একটু ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে পাতাতেও দুটো কালার দিয়ে শেড দিয়েছি। অন্যান্য সময় 3-4টে কালার দিয়ে শেড করি, তবে আমার মনে হলো একটু সিম্পল রাখি, কারণ এটার ব্যাকটা অলরেডি ব্লু, সেজন্য আমি পাতাতে আর ব্লু দিয়ে আলাদা করে শেড দিতে চাইনি। ব্যাকগ্রাউন্ডটা মানে বেসটা কালার করতে গিয়ে যেটুকু ব্লু লেগেছিল সেটুকু ব্লুই আমি ব্লেন্ড করে পাতার সাথে কালারটাকে মিক্স করে দিয়েছি। এছাড়া ইয়েলো আর গ্রিন দিয়েই পুরো মিক্স করে করেছি, আর ডান্ডি দুটোকেও গ্রিন করে দিয়েছি। তারপরে সানফ্লাওয়ারটা করার জন্য আমার কাছে অকার ইয়েলো ছিল না, তো আমি ইয়েলোটাকেও হালকা একটু সামান্য অরেঞ্জ দিয়ে মিক্স করে, যেটা আমি পাতায় যেই লেমন ইয়েলোটা ইউজ করেছি সেই ইয়েলোটাই কিন্তু আমি হালকা অরেঞ্জ মিক্স করে একটা অকার ইয়েলো শেড এনেছি এবং সেই কালারটা দিয়ে পুরো সানফ্লাওয়ারটা করার পরে দেখো, আমি লাস্টে কিন্তু যখন মিডিলের কালারটা করব, ওটার সাথে যে ব্রাউন কালারটা দেব, ওটাই আস্তে করে অল্প হালকা একটা শেড ফুলের পাপড়িগুলোর মধ্যেও দিয়ে দেব। দিয়ে আর মিডিলটাতেও কিন্তু আমি দুটো কালারের শেড ইউজ করেছি। ব্রাউনের সাথে কিন্তু ব্ল্যাক দিয়ে, খুব অল্প অল্প ব্ল্যাক দিয়ে মিক্সিং করে শেডটা করেছি। আর যখন কালার মিক্স করি আমি, তখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই যে কালার করার সময় প্রচুর জল ব্যবহার করি। খুব মোটা যদি কালার হয়ে যায়, মিক্সিং করতে করতে কালারগুলো জলটা উঠে যাবে, বা খুব মোটা কালার হলে কিছুদিন ব্যবহার করতে করতে বা একসাথে রেখে দিলে প্যাকেটে মুড়ে তারপরে কিন্তু জলটা উঠে যায়। সেই জন্য কালারটাকে চেষ্টা করি যতটা বেশি জল ব্যবহার করা যায় ব্যবহার করে করে কালারগুলোকে মিক্স করা, এবং পাতলা হলে রঙটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে আর খুব সুন্দর কিন্তু মিক্সিংগুলো হয়, আর খুব মোটা প্যাচি লাগে না পুরো ব্যাপারটা। সেই জন্য যতটা সম্ভব দেখো, আমি জল ইউজ করে করেই কিন্তু শেডগুলো করছি, আর কালারটাকে পাতলা রাখার চেষ্টা করছি যাতে কালারটা বেশি প্যাচি না হয়ে যায়। তো দেখো, এইভাবে কালারটা আমি করলাম। কেমন লাগলো তোমরা জানিও। পিছনে ঝুড়িতে আমার আরও বানানো বিভিন্ন কালেকশন রয়েছে। আরও তোমরা নতুন কি দেখতে চাইছো, কালারের ভিডিও না মেকিংয়ের ভিডিও, সমস্তটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তেমন যতটা আমি পারি তোমাদেরকে দেখানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।